নমস্কার বন্ধুরা, নবযাযাবরে আপনাদের সকলকে স্বাগত। নবযাযাবরের ঝুলি থেকে আজকে আমরা আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো ডিম দিয়ে কুমড়োর রোস্ট। তো ডিম দিয়ে কুমড়োর রোস্ট করতে কি কি লাগছে সেই উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে নিয়ে নিয়েছি কুমড়ো, চৌকো চৌকো করে কাটা। তারপরে আছে ডিম, এখানে আছে এলাচ, দারচিনি আর জিরে। এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এখানে আছে লবণ, আচ্ছা এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আর চৌকো করে কুচি কুচি করে পেঁয়াজ কাটা। তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো, সরিষার তেল আর আছে কালো জিরা। তো এইগুলো হলো আমাদের উপকরণ। তো প্রথমে বন্ধুরা আমরা কি করব, প্রথমে আমরা গ্যাসটা অন করে দিলাম। কড়াটা আমরা গরম করতে দেব। কড়াটা গরম হলে কিন্তু আমরা শুকনো কড়াই এই গোটা মশলাগুলো আমরা ভেজে নেব। তো কড়া তো গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এক এক করে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে শুকনো কড়ায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে দিতে হবে। কালো জিরে পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। তো বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা, ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে কিন্তু একটুকু জল ব্যবহার করিনি, কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা। এরপরে আমরা কি দেব না, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো, একদম সামান্য পরিমাণ, বেশি দিতে হবে, লাগবে না। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লবণ, পরিমাণ মতো লবণ দিলাম আমরা। দিয়ে আমরা আবার ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আমরা একটা পাত্রে ডিমটা ফাটিয়ে নেব। তো আমরা এখানে ডিমটা ভালোভাবে গুলে নেব। তো দেখো বন্ধুরা, ডিমটা তো সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফেটানো ডিমটা। দিয়ে কি না এটাকে হাই ফ্লেমে কিন্তু এবারে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন, কুমড়ো ভাজা, কুমড়োর তরকারি, কুমড়ো ভাতে কিংবা কুমড়োর ডালনা। কিন্তু এই ডিম কুমড়োর রোস্টটা একবার অন্তত বাড়িতে যদি ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই সহজ পদ্ধতিতে ডিম কুমড়োর রোস্টটা বাড়িতে বানানোই যায়। দেখো বন্ধুরা, আমি কি করছি না, ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করলে
তলায় এটা ধরে যেতে পারে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি, চাপা দিয়ে দিয়ে এতক্ষণে হচ্ছিল ঢাকনা দিয়ে দিয়ে। তো আমাদের নাড়াটা তো মোটামুটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি আবার একদম লো ফ্লেমে ঢাকনাটা আবার দিয়ে দেব। তো বন্ধুরা, আমি একটু হাই ফ্লেম দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু ডিম দেওয়া হয়েছে এর মধ্যে, দেখুন বন্ধুরা, ডিম কুমড়োর রোস্টটা কিন্তু মোটামুটি রেডি হয়েই এসেছে। তো এই ডিম কুমড়োর রোস্টটা কিন্তু আপনারা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন, রুটি, ভাত, সব কিছু। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বন্ধুরা, এরপরে আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দেখো, আগেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম শুকনো কড়ার মধ্যে। আমি দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ডিম কুমড়োর রোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি একটি পাত্রে তুলে দেব। তো বন্ধুরা, আমাদের ডিম কুমড়োর রোস্ট একেবারেই রেডি হয়ে গেছে। তো ডিম কুমড়োর রোস্টটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।